বর্তমানে ছাত্রদের চলমান আন্দোলন এটা এক প্রকারের পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে। আমরা এই আন্দোলনের প্রেক্ষাপটটা সবাই জানি যে আন্দোলনটা শুরু হয়েছিল কি দিয়ে, মাঝে কি হয়েছে এবং এখন কি হচ্ছে সে আন্দোলনে। আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে। এরপরে সেই কোটা সংস্কারের দাবি যখন সরকারের কাছে তুলে ধরা হয়, সরকার একটা ডোন্ট কেয়ার ভাব। সরকার ভাবছে যে আরে কত কিছুই তো কন্ট্রোল করলাম, কত কিছুই তো পাড়ি দিয়ে আসলাম, এমন কি বিষয়, যার কারণে সরকার প্রথমে এটাকে ওভাবে কেয়ার করেনি। কেয়ার না করার ফলে কি হলো, এরপর যখন আন্দোলনকারীদের প্রাণ ঝরলো, আন্দোলনকারীদের রক্ত ঝরলো, এরপরে সরকার তাদের সাথে সংলাপের বসার আহ্বান করলো। ততক্ষণে ছাত্র সমাজ সরকারের উপর যে আস্থা, সরকারের উপর যে ভরসা, সেটা হারিয়ে ফেলেছে এবং সেই সংলাপের আহ্বানকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এরপর আমরা সবাই জানি রংপুর আবু সাইদ নিহত শহীদ হওয়ার পরে এরপর থেকে ছাত্ররা 9 দফা দাবি উত্থাপন করে। এই যে 9 দফা দাবি, ছাত্রদের 9 দফা দাবি সরকার নানাভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, এটাকে লুকানোর চেষ্টা করে। কোনোভাবে যেন ছাত্রদের আন্দোলনটা যেন কোনোভাবে যেন সরকারের বিরুদ্ধে চলে না যায়, সরকার সবসময় এই ভয়টা পাচ্ছিল, বা কখনো যেন এটা সরকার পতনের আন্দোলন না হয়, সরকার সবসময় এই ভয়টা পাচ্ছিল, যার কারণে প্রথম থেকে সরকার ছাত্রদের সত্যিকারের যে দাবিগুলা সেগুলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। বিষয়টা হলো প্রথম থেকে সরকারের আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যেন আন্দোলনটা সর্বত্র ছড়িয়ে না পড়ে। আন্দোলন তার সবটা দিয়ে চেষ্টা করার পরেও সরকার তার এই আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার সবটা দিয়ে চেষ্টা করার পরেও এই আন্দোলনটা সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি, এটা সর্বাত্মক সকলের মাঝে ছড়িয়ে গিয়েছে। আমি আপনাদের সামনে একটা নিউজ পড়তে চাই। এটা হলো গত 21শে জুলাই রবিবারের নিউজ। এখানে বলা হয়েছে প্রথম আলোর যে কোটা সংস্কার আন্দোলন 3 মন্ত্রীর কাছে 8 দফা দাবি পেশ 3 সমন্বয়কে। এখানে 8 দফা দাবি দেওয়া হয়েছে, বলা হয়েছে, কিন্তু ছাত্রদের দাবি ছিল 9 দফা। যেটা বললাম যে প্রথম থেকে সরকার এই ছাত্রদের যে সত্যিকারের যে দাবিগুলা বা সত্যিকারের যে চাওয়াগুলা, এটাকে দমানোর নানান প্রকার অপকৌশল, নানান প্রকার অপচেষ্টা করেছে, কিন্তু সরকার এটাতে ব্যর্থ হয়েছে। আমি যদি এটা একটু পড়ি, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম 3 সমন্বয়ক 3 মন্ত্রীর কাছে 8 দফা দাবি জানিয়েছেন। গত শুক্রবার রাতে ঢাকার অতিথি ভবন পদ্মায় আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে তাদের দাবি পেশ করেন। মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী আন্দোলনের 3 জন হলেন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং সহ সমন্বয়ক হাবিব আল ইসলাম। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের 3 সমন্বয়কারী শুক্রবার রাতে আমাদের সঙ্গে দেখা করে তাদের 8 দফা দাবি জানিয়েছেন। আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আর শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন পত্রিকায় যে 9 দফার খবর ছাপা হয়েছে তা কোনো মহলের ছড়ানো গুজব। এখানে ছাত্রদের যে 9 দফা ছিল, সেই 9 দফাকে সরকারি পর্যায়ে সরকারের মন্ত্রীরা, সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের যে 9 দফা, সেই 9 দফাকে তারা গুজব বলে আখ্যায়িত করেছে এবং তাদেরকে 8 দফা চাপিয়ে দিয়ে তাদের নামে চালিয়ে দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে নিহতদের ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করা, গ্রেফতার ও বিচার এবং শহীদদের পরিবারকে আর্থিক সহযোগিতা, মাসিক ভাতা ও তাদের পিতামাতার মতামতের ভিত্তিতে একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দিতে হবে। এই যে দাবিগুলো 8 দফা, এগুলা এখানে বলা হচ্ছে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনিকভাবে সিট বরাদ্দ, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা এবং ছাত্র সংসদ চালু করা, কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত সব শিক্ষার্থীকে সব ধরনের রাজনৈতিক, আইনি ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে। এছাড়া সরকারি চাকরিতে সব গ্রেড অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে 5% করে জাতীয় সংসদে আইন পাশ করতে হবে। এই হলো ছাত্রদের 8 দফা, যেটা সরকার কর্তৃক বলা হয়েছে, যেটা পত্রিকায় প্রথমে ছাপা হয়েছে।
আগে যেটা বললাম যে 9 দফা, ছাত্রদের কিন্তু 9 দফা ছিল, এই যে আবু সাইদ শহীদ হওয়ার পর থেকে 9 দফাটা চলে আসছিল, কিন্তু এই 9 দফা কিন্তু প্রথমে স্বীকারই করা হয়নি, এটা একদম অস্বীকার করা হয়েছে, এটা এবং গুজব বলে চালানো দেওয়া হয়েছে। কি কারণ? কারণ একটাই, যে এই আন্দোলনটা যেন সর্বত্র ছড়িয়ে না পড়ে এবং আন্দোলনটা যেন দমন করা যায়। এরপরে চতুর্থ পৃষ্ঠার লাস্টের কলামে বলা হয়েছে, এখানে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, এখানে বলা হচ্ছে আব্দুল কাদেরের খুদে বার্তা। গতকাল রাতে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো খুদে বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আমাদের কয়েকজন সমন্বয়কে সরকারি বাহিনীর নিজস্ব হেফাজতে নিয়ে তাদের দিয়ে মন গড়া বক্তব্য করে তা প্রচার করেছে। আমাদের পূর্বঘোষিত 9 দফা দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে। এই যে আব্দুল কাদের সমন্বয়ক, সে বলছে যে আমাদের 9 দফা দাবি সেটা আছে, সেটা অব্যাহত থাকবে, এবং সরকার যে 8 দফা দাবি প্রকাশ করছে আমাদের সমন্বয়কদের দিয়ে, এটা সরকার নিজের করা, ছাত্রদেরকে তুলে নিয়ে গিয়ে সরকার নিজের মতো করে 8 দফা দাবি দিয়ে সেটা গণমাধ্যমে প্রচার করছে। তাহলে সরকার বিভিন্নভাবে নানাভাবে চেষ্টা করছে যে এই আন্দোলনটাকে মানে দমন করার, বা ছাত্রদের যে মূল চাওয়া আছে, ছাত্রদের যে সত্যিকারের যে দাবিগুলো আছে সেগুলা স্থগিত করা। এই আন্দোলনটা প্রথমে কোটা বিরোধী ছিল বা কোটা সংস্কার ছিল, এরপর সেখান থেকে চলে আসলো 9 দফা দাবিতে। সেই 9 দফা দাবিগুলো কি কি? 9 দফা দাবি, প্রথম দফা দাবি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় দফা দাবি যে আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তারপরে সড়ক সেতু মন্ত্রী, এরপরে হলো স্বরাষ্ট্রমন্ত্রী, এই 4 মন্ত্রী পদত্যাগ করতে হবে এবং ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই মূল দাবিগুলো হলো এগুলো সরকার মানবে না বলে, সরকার এগুলো করবে না বলে এই দাবিগুলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এখন সরকারের কাছে ছাত্রদের এই দাবিটা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রাশিদ কালকে সংবাদে পাঠিয়েছে, গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন যে আজকের মধ্যে, অর্থাৎ আজ শনিবার 3 আগস্টের মধ্যে যদি ছাত্রদের দাবিগুলো মেনে না নেওয়া হয় 9 দফা, তাহলে আগামী রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালন করবে। ছাত্রদের আন্দোলন এখন কোন দিকে যাচ্ছে? এটা কি সরকার পতনের আন্দোলন হচ্ছে? রিফাত রশিদ বারবার এটাই বলেছেন যে মানে যে গণকে হত্যা করে সে গণভবনে থাকার অধিকার রাখে না। এরপর আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন যে সরকার তাকে বা তাদেরকে বারবার আহ্বান করেছে সরকারের সাথে সংলাপ করার। সে বোঝাতে চেয়েছেন যে সকালে একবার বলেছেন সংলাপ করার, কিন্তু বিকালে আবার সে আমার ছাত্র ভাইয়ের রক্ত ঝরিয়েছে। আমরা জানি গতকালকেও সারা বাংলাদেশে প্রায় 6-7 মানুষ ছাত্র মানুষ শাহাদত বরণ করেছে, মারা গিয়েছেন। তো এদের সাথে তারা আর সংলাপ করতে আগ্রহী না। এখন আজকের মধ্যে যদি ছাত্র সমাজের সেই 9 দফা দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আগামীকাল থেকে ছাত্র সমাজ সরকারের বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করবে। এই ছাত্রদের অসহযোগ আন্দোলনটা কোন দিকে যাবে, কোন পরিস্থিতিতে যাবে এবং এর ফলাফল কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, আপনারা কি ভাবছেন জানিয়ে দিবেন মন্তব্যের ঘরে।